এ মুসলমানেরা ও তরুণ নওজওয়ানেরা ভুল আমার বুঝবেন না গো। ও মুসলমানের বাপ আমার কথাই যদি হয়ে যায় পাপ সন্তান হিসাবে করে দেবেন মাফ। ও মুসলমানের ছেলে শুনি না কানটা খোলে, ও মুসলমানের ঘরের নারী পর্দা করুন তাড়াতাড়ি, করবেন না বেশি বাড়াবাড়ি। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গো প্রথমত বিবি হযরত আম্মা জান সারা গর্ভে যখন বাচ্চা কাছে আসে না গো। ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ শাহী দরবার শরীফে যাওয়ার আগে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কষ্টের কথা তিনি বুঝতে পেরে গেছেন। ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দেয়, ইব্রাহিম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার তো বাচ্চা কাচ্চা হয় না, তুমি কি আব্বা হওয়ার জন্য আবেদন করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তুমি আব্বা হতে চাও, যদি তুমি পিতা হতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাকে দ্বিতীয় বিবাহ করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। বিয়ে করতে বলছেন কে? যদি তুমি আব্বা হতে চাও তোমাকে দ্বিতীয় বিবাহ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কনফিউজে পড়ে গেলেন, এটা আবার কেমন? আমার বিবি যদি শোনে একটু কষ্ট পাবে না? পাবে না? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ও মুসলমানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় ও ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ তোমার করতে হবে। ইব্রাহিম তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন গো, দ্বিতীয় আমি বিবাহ করব, কাকে বিবাহ করব? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ইব্রাহিম শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দ্বিতীয় বিবাহের জন্য কাকে তুমি বিবাহ করবে ওই মেয়েটাকেও আমি আল্লাহ নির্বাচন করে দিলাম। ওই মেয়েটা আদাস কোনো মেয়ে নয়, ওই মেয়েটা আদাস কোনো মেয়ে নয়, ওই মহিলাটি আদাস কোনো মহিলা নয়, ওই মহিলাটি হলো তার নাম হাজেরা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাল্লা যারা মুসলমানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা যারা হাজেরার সঙ্গে বিবাহ করলেন। বিবাহ করার পরে কয়েক বছরের ভিতরেতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা হাজেরার গর্ভেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দিলেন। আর সন্তানটা মেয়ে ছেলে নয়, ওই সন্তানটা হলো একটা পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে যদি একটু বাচ্চার বাপ হতে চাই, বাবা ছেলের বাপ হতে চাইবো না মেয়ের বাপ? হ্যাঁ, ছেলে হলে তো ডান চোখ লাপায়, ঠিক কি না? আর মেয়ে হলে মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা ভুল বাবা? চার দোকানে গিয়ে না চুপ করে বসে আছে, আমার ভাই যেমন বসে আছে চুপ করে বসে আছে, কথা নাই বার্তা নেই, চাও খাই না। তো চার দোকানদারে ভাইয়ের পাশে আরেকটা বন্ধু এসে বলছে ভাই গায়ে মাথা হাত বুলাচ্ছে, বলছে ভাই এত মন খারাপ করে বসে আছিস কেন? ব্যবসা বাণিজ্য কি লসবস হয়ে গেছে? গালে হাত দিয়ে কাকতি মিনিটের সহিত বলছে আর ভাই বলিস না, লসবস তেমন কিছু হয়নি, তবে মন খারাপ কেন? ভাই বলো না, একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? তাই মন খারাপ। তো ভাই মাথায় গায়ে হাত বুলাচ্ছে, বলছে ভাই মেয়েটা কার হয়েছে? ঘুরিয়ে বলছে কার আর হবে, তোর ভাবির হয়েছে। শুনছেন? মেয়েটা কার হয়েছে? মানে ওর ভাবির, মানে ওর স্ত্রীর, বিবির। ওখান থেকে 2 বছর পরে ওই ভাই চার দোকানে গিয়ে মোড়ের মাথায় যত মিষ্টির দোকান ছিল মিষ্টি শেষ, যার সঙ্গে কথা নেই তার দেখে চা খাওয়াই, যার সঙ্গে বার্তা নাই তার দেখে পান খাওয়াই। চা খাবে না জোর করে ঠেসে দিচ্ছে, খা, কত খাবি খা। তো স্বাভাবিক তো, এত লাফাচ্ছিস কেন ভাই? লটারির টিকিট কেটে কি বেঁধেছে নাকি কায়দা মতো? বলে ভাই আর বলিস নি, কপাল খুলে গেছে। কেন? বলে একটা ছেলে হয়েছে। কি হয়েছে বাপ? ছেলে। বলছে কার ছেলে হয়েছে? তখন লাপাচের বুকে হাত চাপা চলছে, কার আর হবে, আমি কি কমাচ্ছি? আমার 2 বছর আগে মেয়ে হয়েছিল কার? কার? ভাবির। 2 বছর পরে
সেইরাম লাপালো লাপাচ্ছে, ছেলে হয়েছে কার? আমার। ও ছেলে হলে নিজের, আর মেয়ে হলে গিন্নি দোষ, ঠিক কি না? এটাই সমাজ। অসুবিধা হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরার গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চাটা সুন্দর চেহারা অধিকারী। চিন্তা করছে ইব্রাহিম আলাইহিস সালাম কোলে নিয়ে, আল্লাহ পাক বলে, ইব্রাহিম তোমার বাচ্চা হয়েছে, তুমি খুশি না নারাজ? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ খুশি। তোমার বাচ্চাকে নাম দাও। কি নাম? ইসমাইল। ইসমাইল, ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু দীর্ঘদিন পরে বাচ্চা হয়েছে বাবা, বাপ বাচ্চাটাকে ফেলতে পারছে না, চোখের সামনে রেখে দিয়েছে। আদর যত্ন মোহাব্বত ভালোবাসা যা ছিল ওই বাচ্চা ইসমাইলের উপর দিতে শুরু করলো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন গো? ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই হাজেরার উপরে যখন ভালোবাসা বেড়ে গেল, ইসমাইলের উপরে ভালোবাসা যখন বেড়ে গেল, ও মুসলমানেরা, ও তরুণীরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা নিতে শুরু করলো গো। ইব্রাহিমকে পরীক্ষা নিতে শুরু করলো। ও মাল্লার মুসলমানেরা, ভালো করে তত্ত্বখানা বোঝুন না। আপনি জালালপুর বাজারে যাবেন, আপনি মাল্লা বাজারে যাবেন, দেখবেন একটা দোকান আছে। ওই দোকানটা হলো স্বর্ণকারের দোকান। আর স্বর্ণকারের দোকানদার তিনি কি করে জানেন? সোনাটা পরীক্ষা করার জন্য একটা পাথর রেখে দেয়। ওই পাথরটার নাম কি? স্বর্ণকারের দোকানের কাছে একটা পাথর থাকে। কি পাথরটা? কোষ্টি পাথর। কি পাথর? কোষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করে। আল্লাহ বলে, ইমানদারকে পরীক্ষা আমি করি। করে না? করে না? ইমানদারের পরীক্ষা করে না আল্লাহ? কি দিয়ে করে? আল্লাহ বলে, ইমানদারকে পরীক্ষা করি, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ইমানদারি পরীক্ষা করি। বান্দা যদি, ইমানদার বান্দা যদি বিপদ আসার পরেও, মুসিবত আসার পরেও যদি আমি আল্লাহর আমার শুকর, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বান্দেগি থেকে যদি মাহরুম হয়ে যায়, ভাববো ও ইমানদার নয়, ইমানদারের ভিতরে ত্রুটিযুক্ত ইমানদার। ঠিক কিনা ভুল? আর ইমানদার দ্বারা হবে, হাজার কষ্ট আসলেও, বাধা বিপত্তি আসলেও, সব বিপদ আপদ অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেজদা দিতে এজন্য দ্বিধাবোধ করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম যখন বাচ্চার উপরে ভালোবাসা বেড়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও ইব্রাহিম শোনো না, তুমি তোমার হাজেরার উপরে ভালোবাসা বানিয়ে দিয়েছো, তোমার বাচ্চা ইসমাইলকে ভালোবাসা বানিয়ে দিয়েছো। আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলাম গো। ও মুসলমানেরা, আল্লাহ জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার বিবি হাজেরা আর তোমার বাচ্চা ইসমাইলকে তোমার চোখের সামনে আর রাখবো না, তোমার হাজেরাকে তোমার চোখের সামনে আর রাখবো না। আমি আল্লাহ আমার হলো, তোমার এই জায়গা থেকে, তোমার বাসস্থান থেকে, তোমার বাচ্চা ইসমাইলকে আর তোমার বিবি হাজেরাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুইজনকে সঙ্গে করে নিয়ে মক্কা জমিনে পাঠিয়ে দিতে হবে। ফিলিস্তিনি জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করা হলো, মক্কা জমিনে বাচ্চা এবং বাচ্চার মাকে দিয়ে আসতে হবে। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন গো, তাজ্জব হয়ে গেল গো। আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাচ্চা ইসমাইলকে না দেখে আমি তো খানা খাই না, আমি ইসমাইলকে না কোলে করে নিয়ে আমি তো পানি পান করি না, আমার বাচ্চা ইসমাইলের মুখেতে চুম্বন না করে তো আমি বাহিরেতে আমি যেতে পারি না। আল্লাহ, আমি কেমন বিপদে পড়ে গেলাম। আমার বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে মক্কা জমিনে দিয়ে আসতে হবে। আল্লাহ যখন অর্ডার দিয়েছে, ইব্রাহিম তো দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ও মুসলমানেরা, সকালবেলা উঠে
ইব্রাহিম খলিলুল্লাহ হযরত বিবি হাজেরাকে জানিয়ে দেয়, ওরে আমার বিবি হাজেরা এইদিকে এসো। আম্মাদা হাজেরা আলাইহা সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসে গেল। ইব্রাহিম জানিয়ে দেয়, ওরে আমার বিবি হাজেরা রে, তুমি তাড়াতাড়ি করে গুছিয়ে রেডি হয়ে নাও, আর তুমি রেডি হবে আমার বাচ্চা ইসমাইলকেও রেডি করে নাও। কি স্বামী স্ত্রী দেখেছেন? বিবি বলছে হাজেরা তুমি রেডি হয়ে নাও, তৈরি হয়ে নাও, আমার বাচ্চাটাকেও তৈরি করে নাও। যে কথাটা বলছে খুব অত্যন্ত মৃদু ভাষায়, অত্যন্ত ছোট্ট ভাষায়, অত্যন্ত নম্রতার সহিত আস্তে আস্তে কথা বলছে। মা হাজেরা যেন কিছু বুঝে উঠতে পারেন না। যেহেতু স্বামী যতক্ষণ বলেছে বিবির উপরে হুকুম করেছে, আল্লাহ হুকুম করেছে ইব্রাহিমকে, আর ইব্রাহিম হুকুম করছে বিবিকে। কেমন বিবি? একবারও জিজ্ঞাসা করলেন না কোথায় যাব, একবারও জিজ্ঞাসা করলেন না কোথায় যাব। মা হাজেরা রেডি হয়ে গেলেন, ইসমাইল রেডি হয়ে গেল, সঙ্গে করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পানি নিলেন মস্কে করে, আর কিছু খাজুর নিলেন, অল্প কিছু খাজুর। ইব্রাহিম আলাইহিস সালাম ওই খাজুরের পানিকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে গো উটের উপরে সওয়ার হয়ে গেল, উটের উপরে সওয়ার হয়ে গেল। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এইবার চলতে 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 বাবা মক্কা জমিনে পৌঁছে গেল। মক্কা জমিনে পৌঁছে গেল। হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন গো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়িয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মাস্কে করে পানি নিয়ে গিয়েছিল আর কিছু খাজুর নিয়ে গিয়েছিল, ওই পানি আর খাজুরগুলো হযরত আম্মাদা হাজেরা আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। আর কচি বাচ্চা ইসমাইলকে সেইবারের মতো তিনি কি করলেন গো, কপালেতে চুম্বন করলেন, আইরে ঠোঁটেতে চুম্বন করলেন, আদর যত্র করতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি এসে যায়। আইরে আদরের জিনিসটাকে দেখে চলে যেতে হবে, চোখটা বারংবার মোছে। তথাপিও ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন না, হাজেরা আপনি আমাকে এখানে রেখে কাঁদছেন কেন, জিজ্ঞাসা করলেন না। ও মাওলার মুসলমানেরা, হযরতে হাজেরা এইবার হাতে যখন পানি পাত্রটা দিয়ে দিলেন, খাজুরটা যখন দিয়ে দিলেন, আর বাচ্চা ইসমাইলকে দিয়ে দিলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেয়, হাজেরা এ জায়গায় তোমরা থাকতে লাগো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিছন দিকে ফিরেছে গো, বাড়ি আসার জন্য রেডি হয়ে গেল। হাজেরা পিছন দিক থেকে একটিবার ডাকলেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, ওরে আমার স্বামী, ও আমার স্বামী শোনো না, আপনি আমার বাচ্চাটাকে নিয়ে দুগ্ধপূর্ণ শিশু বাচ্চা ইসমাইলকে দিয়ে আর কিছু পানি দিয়ে আর কিছু খাজুর দিয়ে মরুভূমি জায়গাতে, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, যেখানে কোনো জনবসতি কিছু নাই, পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, কোনো ঘর বাড়ি নাই, ও আমার স্বামী গো, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, আপনি কার হুকুমে বলুন না, আপনার হুকুমে না আল্লাহর হুকুমে? হাজেরা বুঝতে পেরেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, কার হুকুমে রেখে যাচ্ছেন? যদি আপনার হুকুমে না হয়, কার হুকুমে রেখে যাচ্ছেন? যদি আল্লাহর হুকুমে হয়, আমি হাজেরা জানিয়ে দিলাম, এই সিদ্ধান্তটা আমি হাজেরা দিল থেকে, অন্তর থেকে আমি মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমাদের বিবিরা এই পরিস্থিতি আসলে বাবা মানতে পারবে? জোরে বলুন। স্বামী বাড়ি আছে, আমাদের ঘরের বিবিরা বাজারে যাচ্ছে, ঠিক কি না বল? আগে আমার ভাইরা, চাচারা, মুরব্বি যারা আছে, এনারা বাজার করে যা আনতেন তাই খেতেন। আর 2024 সালে বাবা এখন ভাইরা, মুরব্বিরা, এরা আর বাজারে যেতে লাগে? কথা ঠিক কিনা বল? এখন বাড়ির অধিকাংশ 95% বাড়িতে বাড়ির মহিলারা বাজার করে, ঠিক কিনা? ডাক্তারখানায় যেতে হয়, স্বামীকে লাইলে বলে তুমি বাড়ি থাকো আমি যাই। কারণ কি, আগে যেতে হতো হেঁটে, এখন আর হেঁটে চলে। কারণ কি, আল্লাহু আকবার, এখন সব নূতন নূতন গাড়ি বার হয়েছে না?
উন্নতির জামানা, আল্লাহু আকবার। আগে আপনার এলাকায় এত গাড়ি ঘোড়া চলতো, রাস্তাও ভালো ছিল না, আল্লাহু আকবার। হেঁটে যেতে হতো মালদা, হেঁটে যেতে হতো কালিয়াচকে, হেঁটে যেতে হতো জালালপুরে, হেঁটে যেতে হতো সেই স্টেশনের দিকে, ঠিক কিনা বল? এখন হেঁটে আর চলে? শুধু সকিনার মা শুধু বাপের বাড়ি যাবে, 3 ঘন্টা ধরে সেজেছে, বুঝতে পারছেন না? আর 3 ঘন্টা ধরে সেজে যদি 2 মিনিট হাঁটে, ঘামে সব নষ্ট, ঠিক কিনা বল? ঘামে নষ্ট হয়ে যাবে। বিবি সঙ্গে সঙ্গে শুধু ফোনটা বার করে ফোন করেছে, কি জানে? ফোন করতে দেরি, একটা গাড়ি আসতে দেরি নয়। কি গাড়ি? 2 সাইডে ফাঁকা, চালিয়ে যাচ্ছে কাকা, হাইকে অতি খাটো, সাইজ অতি ছোট, কোম্পানি গাড়িটির নাম রেখেছে টোটো। বাবু, আপনার এলাকায় টোটো গাড়ি আছে না নাই? জালালপুর, মোথাবাড়ি, মালদায় যত টোটো গাড়ি আছে, আমার তো মনে হয় তাম পশ্চিমবাংলায় এত টোটো গাড়ি নাই। আল্লাহু আকবার। আমাদের বিবিরা যত এইরকম পরিস্থিতি হয় বাবা, মানতে পারবে? যারা আসতো বাবা, বসো, সব নির্দিষ্ট স্থানে বসো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, হাজেরা, আমি যে তোমাকে কিছু পানি আর খাজুর দিয়ে যাচ্ছি, এটা আমি ইব্রাহিম, আমার হুকুম নয়, এই দেওয়াটা আল্লাহর হুকুম। আল্লাহ তোমার এবং তোমার বাচ্চাকে আল্লাহ পছন্দ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কাকে পছন্দ করেছে? হাজেরাকে, ইসমাইলকে। কারণ মা হাজেরা যখন চলতেন, মা হাজেরার পায়ের পাতাটা পড়তো আস্তে আস্তে। আর আমাদের ঘরের মা হাজেরা গুলো আছে না নাই, এরা যখন হাঁটে, বাপরে বাপ, পায়ের যা ঘমর, আওয়াজে মাথা ঘুম ভেঙে যায়, ঠিক কি না? যে মা হাজেরা জানিয়ে দেয়, ও আমার স্বামী গো, আমি হাজেরা জানিয়ে দিলাম, আল্লাহ যদি আমার বাচ্চাকে আর আমি হাজেরা আমাকে যদি পছন্দ করে নেয়, আমি হাজেরা কোনো সন্দেহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তটা আমি হাজেরা মেনে নিয়েছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? মা হাজেরাকে রেখে দিয়ে, বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে, হাজরা এবার রেখে দেওয়ার পর ইব্রাহিম সাল্লাম বাড়ি থেকে রওনা দেয় গো। ও মুসলমানেরা, হযরত আমাদের হাজেরা ওই বাচ্চা ইসমাইলকে সঙ্গে করে নিয়ে মানুষ করে গো। হাজেরা রাত্র যখন গভীর হয়ে যায় গো, আশেপাশে জঙ্গল থেকে মাঝে মাঝে গম্ভীরত আওয়াজ আসে, মাঝে মাঝে বাঘ ভাল্লুকের আওয়াজ আসে, মাঝে মাঝে হিংস্র জন্তু জানোয়ারের আওয়াজ আসে। হাজেরা বাচ্চা ইসমাইলকে সঙ্গে করে নিয়ে বাবা আঁচলটা লম্বা করে নিয়ে মা হাজিরা বাচ্চাটাকে নিয়ে আঁচলে তোলায় নিয়ে নেয় গো। ও মুসলমানেরা, হাজিরা চোখে ঘুমাই না, হাজিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বাচ্চাটাকে কোলের ভিতরে করে যত্ন করে নিয়ে বাচ্চাটাকে ঘুম পড়িয়ে দেয়। হাজিরা ঘুমাই না, কারণ হলো আমি হাজিরা যদি রাতের বেলা যদি ঘুমিয়ে যায়, আর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা যদি বাঘ ভাল্লুক এসে যদি আমার বাচ্চা ইসমাইলকে যদি খেয়ে নেয়, ইসমাইলকে যদি খেয়ে নেয়, আমার স্বামীর কাছে আমি হাজেরা কৈফিয়া দিতে পারবো না, কারণ বাচ্চার অধিকার বেশি আমার থেকে তারা বাপের। মা হাজেরা কি করলেন? বাচ্চাটাকে নিয়ে কোলের ভিতরে লুকিয়ে নেয় গো। ও মুসলমানেরা, একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, কয়েকটা দিন পার হয়ে গেল। ইব্রাহিম যে পানি দিয়েছিল, ইব্রাহিম যে খাজুর দিয়ে এসেছিল, আস্তে 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 মা হাজেরা মাসকে পানিটা একটু ফুরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। খাজুরের পাত্রেতে খাজুর ছিল, খাজুরটাও ফুরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, আমার পানি যদি ফুরিয়ে যায়, খাজুর যদি ফুরিয়ে যায়, আমি হাজেরা খাবার কোথায় পাবো? আর আমার খাবার যদি না থাকে, আমার বাচ্চা ইসমাইলকে আমি কি পানি পান করাবো? কোন পানি পান করাবো? কোথায় পাবো খাবার দাবার? ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আম্মা জান হাজেরা কয়েকটা দিনে অতিবাহিত হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মা হাজেরার ওই পাত্রে পানি ছিল, পানিটা শেষ হয়ে গেছে। মা হাজেরার পাত্রে যে খাজুর ছিল, খাজুরটাও শেষ হয়ে গেছে। শিশু বাচ্চা তো, তিনি তো আর খাজুর খেতে পারবেন না। মা খাবে, মা খাবে, মা খাওয়ার পরে
তার দুগ্ধ হবে, আর দুগ্ধটা বাচ্চা পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমরা ভাইরা বসে আছে এখানে, বিবি যখন গর্ভবতী অবস্থায় থাকবে, একটু ভালো মন্দ খাবার দাবার একটু বিবি সামনে দেবেন। কারণ একটু আপেল, একটু আঙ্গুর, একটু বেদানা, একটু লিচু, একটু আম একটু বিবিকে দেবেন। কারণ পেটে বাচ্চা আছে, বিবি খেলে বাচ্চারা পুষ্টিকর হবে, ঠিক কি না? আর আমরা কি করি, বিবির পেটে যদি 6 মাসের বাচ্চার বয়স হয়ে যায়, বিবিকে কি করি জানেন? ভালো করে গুছিয়ে নিয়ে 4 মাস 5 মাস আগে তুলে দিয়ে আসে। কোথায়? রাইটাস বিল্ডিং খাও। বাপ তো ভ্যান চালাই, রিক্সা চালাই, গরিব অসহায়। বাপ কি করে, মেয়ে তো ফেলে দিতে পারে? এটা রেওয়াজ হয়ে গেছে, ঠিক কি না? রেওয়াজ হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বামী, তোমার বিবি যখন পেটে বাচ্চা আসবে, স্বামী তুমি তোমার বিবির সামনে থাকবে। কারণ বিবির যখন কষ্ট হবে, বিবির কষ্টের সময় যদি তুমি একটু সামনে একটু ঢাল হয়ে দাঁড়িয়ে যাও, তোমার বিবির কষ্টটা তোমাকে দেখার পরে অনেকটা আসান হয়ে যাবে। কথা ঠিক কি না? মা হাজেরা কি করলেন গো? পানি যখন শেষ হয়ে গেল, খাজুর যখন শেষ হয়ে গেল, হাজেরা এত তারা পেরে খাবার লাগো। আর যখন খাবার তিনি পাচ্ছেন লাগো, আস্তে 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 করে দুগ্ধটা আস্তে কমে যেতে লাগলো, দুগ্ধটা কমে যেতে লাগলো। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই শিশু ইসমাইল আলাইহিস সালাম, তিনি তো বাচ্চা মানুষ, তিনি তো শুনবেন না, তাকে তো খেতে দিতে হবে। কথা ঠিক কিনা? ঈদের দিনে আমরা বাড়ির গার্জেন গুলো নূতন জামা হোক আর না হোক বাচ্চাদেরকে সাজিয়ে দেই। কারণ কি? কারণ আমি না পরি না পরবো, আমি না পরি না পরবো, আমার বাচ্চাগুলো যদি পরে, ওই দেখে আমি বাপ, আমি খুশি। ঠিক কি না ভুল? আল্লাহু আকবার। অনেক বাপের ইনকাম নাই, কিন্তু ঈদের সময় দেখবেন মেয়ের বাড়ি একটু সিমাই লাগছে, একটু খাবার টাবার গুলো, একটু জামা কাপড় নাতিপুতির জন্য দিয়ে থাকি, ঠিক কি না? মা হাজেরা বলছে, আমি না হয় না খাবো, আমার বাচ্চাকে তো খাওয়াতে হবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, হাজেরা আস্তে আস্তে করে দুগ্ধটা শুকনো হতে শুরু করলো। ও মুসলমানেরা, নবী ইসমাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পাওয়া যায় দুগ্ধ খাওয়ার সময় হয়ে গেল। মা হাজেরা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে হাজেরা বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে গো একবার এই স্তনটা পান করায়। মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার বাচ্চা ইসমাইল মুখটা টেনে এলায়, আবার ডান দিকে স্তনটা মুখে দেয়, আবার কিছু সময় পরে টানতে শুরু করলো। মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ইসমাইল মুখটা আবার টেনে এলায় গো। মা হাজেরা বুঝতে পেরেছে অন্যান্য দিনের মতো ইসমাইলের ঠোঁটটা তো ভিজে নয়, ইসমাইলের জিভটা তো ভিজে নয়, ইসমাইলের গালে তো দুধ আর আসে না। হাজেরা দুগ্ধ যখন আসে না গো, কেমন মা দেখুন, কেমন মা দেখুন। ও মুসলমানেরা, মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় দুগ্ধ যখন আসে না, হযরত আম্মা হাজেরা নিজের জিহ্বাটা বাহির করে দিলে, জিহ্বাটা বাহির করে দিয়ে ইসমাইল শিশু বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে মা হাজেরা নিজের জিহ্বাটা ইসমাইলের গালেতে দিয়ে দেয় গো। ইসমাইল ভাইরে খোদার যন্ত্রণা, মা হাজেরা জিহ্বা চাটতে শুরু করলো। কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে হাজেরার ব্যাপার কিনা ওই স্তনে দুগ্ধ নাই, যে হাজেরা স্তনেতে দুগ্ধ নাই, ওই হাজেরা জিভটাও শুকনো হতে শুরু করলো। হাজেরা চিন্তা করলো আমি আর বসে থাকলে চলবে না, রাস্তার দিকে তাকিয়ে আছে আমার স্বামী কি খাবার নিয়ে আসবে, আমার স্বামী ইব্রাহিম কি খাবার আর পানি নিয়ে আসবে। ও মুসলমানেরা, মা হাজেরা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে মা হাজেরা চোখ দিয়ে পানি বাইরে হয়ে যায়, কিন্তু স্বামীকে দেখতে পাওয়া যায় না গো। কেউ তো মরুভূমি এলাকাতে, জনশূন্য এলাকাতে কোনো ঘর নাই, বাড়ি নাই, কার কাছে গিয়ে ইসমাইলের জন্য খাবার আনবো, কার কাছে ইসমাইলের জন্য একটু পানি চাইবো, তেমন কোনো বাড়ি ঘর ছিল না গো। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মা হাজেরা বাচ্চা ইসমাইলকে কোলে কোলে করে নিয়ে আর তিনি থাকলেন না গো। হাজেরা আলাইহিস সালাম
শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে ওই পাহাড়ের ধারে বসিয়ে দিলেন। পাহাড়ের ধারে বসিয়ে দিলেন। মা হাজেরা একটু পানি তালাশ করবেন, কোথায় পানি পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়। ও মুসলমানেরা, মা হাজেরা যেখানে দাঁড়িয়ে ছিল, মা হাজেরার একদিকে লক্ষ্য করে দেখলাম সাফা পাহাড় ছিল, আর একটা দিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মারওয়া পাহাড় ছিল। দুইটা পাহাড় ছিল, মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই পাহাড়ের উপরে যেন পানির মতো কিছু দেখতে পাওয়া যায়। কটা পাহাড়? কটা পাহাড় শুনছেন বাবা? শুনছেন? পাহাড় কটা? একটা হলো সাফা, একটা হলো মারোয়া। বাবু, এই আপনাদের ঢালাই পিচ রাস্তা আছে না, দেখবেন চৈত্র মাস বৈশাখ মাসে যখন 40-42 ডিগ্রি যখন সেলসিয়াসে যখন রৌদ্র পড়ে, তাপ আসে, যারা গাড়ি টাড়ি চালান একটু দূরের থেকে ফলো করবেন, পিচ রাস্তার উপরে যেন পানির মতো একটা আফসা আফসা ভাব দেখতে পাওয়া যায়, ঠিক কি না? কিন্তু কাছে গিয়ে দেখবেন কিছু না, ওটা রোদের ঝিলিক, ঠিক কি না? সাপা পাহাড়ির উপরে, ওই পাহাড়ির উপরে অত্যন্ত প্রখর রৌদ্র, তো পাহাড়ির উপর যখন পড়ছে, ওই পাহাড়ের উপরে মা হাজেরা চিন্তা করছে পানি তালাশ করছি, ওই তো পানি দেখতে পাওয়া যায়, কিন্তু পানি যদি আনতে যাই দৌড়ে, কিন্তু আমার বাচ্চাকে তো নিয়ে যেতে পারবো না, বাচ্চাটাকে বসিয়ে দিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ, আমার বাচ্চার জন্য পানি আনতে যাবার বাচ্চাকে তুমি দেখো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। যারা এখানে অনেকে বসে আছে, বিদেশে কাজ কাম করি, বাড়ি বাচ্চা কাচ্চা বিবিদেরকে রেখে যায় না, যায় না? মনে মনে নিয়ত করেন, খোদা আমি যাচ্ছি আমার বাচ্চা কাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আমার বিবি বাচ্চাগুলো রেখে দিলে আল্লাহ আপনি হেফাজত করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। হেফাজত করবেন কে? হেফাজত করবেন কে? মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, হাজেরা এইবারে ইসমাইলকে বসিয়ে দিয়ে ওই যে সাফা পাহাড় দিকে লক্ষ্য করে দেখে না গো, সাফা পাহাড়েতে আইরে পানির মতো যেন একটা পিচ দেখতে পাওয়া যায়। হাজেরা আর তিনি দেরি করলেন না গো, আর তিনি দেরি করলেন না, বাচ্চা ইসমাইলকে বসিয়ে দিয়ে পানিটা নেওয়ার জন্য গো দৌড় দিয়েছে। ও মালদায় যারা মুসলমানেরা, ওরে বিরামপুরের আব্বা জানেন, ও আমার মুসলমান ঘরে মা বোনেরা, ভালো করে তত্ত্বখানা বুঝুন না বাবা। হাজেরা পানি যখন একটু সন্ধান যখন পেল বাবা, হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই পানিটা নেওয়ার জন্য দৌড় দিয়েছে। দৌড় দিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই সাফা পাহাড়ে কাছাকাছি যখন গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সাফা পাহাড়ে কোনো পানি নাই। মা হাজেরা চোখ ভরা পানি মুছে গিয়েছিল, আবার পানি শুরু হয়ে গেল। আল্লাহ, আমি এটা কি দেখলাম? দূরে থেকে তো আমি পানি ফলো করলাম, কিন্তু এখানে যে পানি পেলাম না। হাজেরা এবার তিনি মারওয়া পাহাড়ের দিকে চেয়ে দেখলেন, ওই একই স্মৃতিরে যেন মারওয়া পাহাড়ে দেখতে পাওয়া যায়। মা হাজেরা সাফা পাহাড়ে দৌড়ে ওই মারওয়া পাহাড়ে গেল। মারওয়া পাহাড়ে যখন গেল, মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মারওয়া পাহাড়েও পানি নাই। মা হাজেরা তিনি অবাক হয়ে গেলেন গো, আল্লাহ এটা কোন পরীক্ষায় ফেললে? আল্লাহ তুমি কোন পরীক্ষায় ফেললে গো? আল্লাহ পা জানিয়ে দেয় গো, মা আসাবাতা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। বালা মুসিবত যাই আসো, আমি আল্লাহ আমার তরফ থেকেই আসে। আর বালা মুসিবতটা আসে অধিকাংশ আমার মুমিন বান্দার উপরেতে, আর মুমিন বান্দার উপরেতে দেওয়ার মানে হলো আমি আল্লাহ তার ঈমানটা পরীক্ষা করি বাবা। ও মুসলমানেরা, মা হাজেরা সাফা পাহাড়ের দিকে আবার দ্বিতীয়বার তাকালেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবার যেন পানির একটা মেশকে দেখতে পাওয়া যায়, পানির একটা ঝলক দেখতে পাওয়া যায়। ইসমাইল নবীর মা হাজেরা আবার তিনি সাফা পাহাড়ে দৌড়ালেন, সেখানে গিয়েও পানি নাই। আবার তিনি মারওয়া পাহাড়ে দেখলেন, আবার তিনি এসে দেখলেন পানি নাই। একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে। দৌড়াতে আমার হাজেরা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, এদিকে ওদিকে করে একদিনেতে তিনি 7 বার দৌড়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, 7-7টা বার দৌড়ালেন। মা হাজেরা পাগলের মতো হয়ে গেল।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাজেরা দৌড়ানোটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা 7 বার দৌড়ানোর পরে পানি যখন পেলেন না, চিন্তা করছে আল্লাহ আমার বাচ্চার কাছে কি খাওয়াবো। তো মা হাজেরা মনে মনে করছে কিছু তো পেলাম না, তো যাই আমার বাচ্চার কাছে অন্তত গিয়ে একটু বুকটা টেনে নেই। একেতাই পিপাসার্ত ক্ষুধার্ত, আবার দৌড়েছেন কতবার? 7 বার। ক্লান্ত পিপাসার্তটা আরো বেড়ে গেছে না কমে গেছে? জোরে বলুন। বেড়ে গেছে। মা হাজেরা কি করলে এইবারে দৌড়াতে বন্ধ করে দিল। হাজেরা বলে আমার বাচ্চার কাছে যাই গো, আর বাচ্চা যেখানে রেখেছিল গো ওই জায়গায় এসে দেখে না হযরত ইসমাইল তো ওখানে বসে নাই। কোথায় গেল? আমার বাচ্চার কি বাগে নিয়ে চলে গেল? আমার বাচ্চা কোথায় অদৃশ্য হয়ে গেল? কোথায় গেল বাচ্চা? বাচ্চার জন্য টেনশনে পড়ে গেল। ও মুসলমানেরা, আমাদের খাতিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, মা খাতিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, শিশু বাচ্চাটা যখন রেখে দিয়ে গেল ওই বাচ্চা ইসমাইল দূরে থেকে মা হাজেরা লক্ষ্য করে দেখলাম আমি তো পানি আনার জন্য একবার সাফাই গেলাম, একবার আমি মারওয়াই গেলাম, একবার আমি মারওয়াই গেলাম, একবার আমি সাফাই গেলাম, পানি পেলাম না। কিন্তু আমার বাচ্চারা যেখানে রেখে দিয়ে গেলাম আমার বাচ্চা সেখানে নয়, শুধু একটুখানি দেখা যায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি আর পানি আর পানি। মা হাজেরা অবাক হয়ে গেল, এত পানি কোন জায়গা থেকে দেখতে পাওয়া যায়? ও মুসলমানেরা, পানি তো দেখতে পাওয়া যায় কিন্তু আমার বাচ্চা কোথায় গেল? মা হাজেরা লক্ষ্য করে দেখে না ওই চতুর্দিকে পানি, আর ইসমাইল যেন পানির উপরে বসে রয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও বিরামপুরি তরুণীরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মা হাজেরা যখন পানি আনতে চলে গিয়েছিল সাফার মারওয়া পাহাড়ে, ইসমাইল আলাইহিস সালাম ওই হামাগুড়ি দিয়ে কাবা বাইতুল্লাহ ঠিক একটুখানি দূরে ওই পাহাড়ের নিচেতে ইসমাইল নবী কি করলেন? এত পিপাসার্ত হয়ে গেল, এত পিপাসার্ত হয়ে গেল ইসমাইল পানি যেন অতিষ্ঠ হয়ে যায় গো। ইসমাইল কি করলেন গো? ওই যেখানে তিনি পাহাড়ের উপর নিচে পাথরের উপরে তিনি বসেছিলেন, তিনি পানি এত পিপাসার্ত হয়ে গেল, তিনি দেরি আর না করে গো তিনি ক্রন্দন করতে করতে ইসমাইল কি করল গো? ওই জায়গাতে পাহাড়ের নিচে ওই বালুকার উপরেতে যেখানে বালি আর বালি, কাঁকর আর কাঁকর, পাথর আর পাথর, ওই ইসমাইল কি করল গো? ওই জায়গাতে একটু নিজের ডান পাটা নিয়ে একটু জোরে আঘাত করেছে গো। ও মুসলমানেরা, আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা যদি আমি আল্লাহ আমার ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার ইবাদত করো, আমার উপাসনা করো, ওয়া ইয়াকা নাস্তাঈন। আর সাহায্য যদি চাইতে হয় আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা যদি আমার ইবাদত করার পরে আমি আল্লাহ আমার দরবারে সাহায্য চাই, আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলাম বান্দার ইবাদতের ওসিলা করে আমি আল্লাহ তার দোয়া দরখাস্ত না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শাহী দরবারে আমি আল্লাহ কবুল করে নেব। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ইসমাইল যখন পায়ের আঘাত করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইসমাইল নবীর পায়ের নিচে যে বালি ছিল, ওই যে পাথর ছিল, ওই যে কাঁকর ছিল, ওই যে ধুলাবালি ছিল, আমার আল্লাহ ওই বালিয়ার কাঁকরকে জানিয়ে দেয় এ বালিয়ার কাঁকরা পাথর নিয়ে মা হাজেরার বেটা ইসমাইল, আমার খলিলুল্লাহ ইব্রাহিম তার বেটা ইসমাইল, মা হাজেরার বেটা ইসমাইল পানি পিপাসার্ত হয়ে পা যখন আওয়াজ করেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই পাহাড় ভেদ করে, ওই বালুকা ভেদ করে, ওই পাথর ভেদ করে, ওই বালুকা ভেদ করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে কুয়ার পানি জারি হয়ে যায়। আর একটু জোরে বলুন। ইসমাইল পা মারলেন, জায়গা থেকে আল্লাহ পানির ফোয়ারা জারি করে দিলেন। জোরে বলবেন না? আর একটু মন খুলে বলবেন না? আর একটু চিল্লে বলবেন না? ইসমাইল নবী বড় না ছোট?
না বড় না ছোট, দুগ্ধপোষ্য শিশু পায়ের আঘাত করলেন, কুয়া জারি করে দিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমাদের ঘরে এই বাচ্চা কাচ্চা গুলো, ছোট ছোট বাচ্চা গুলো এইরকম যদি বাবা পায়ের আঘাত করে হবে? কারণ কি? কারণ কি জানেন? বাচ্চাটা ভাত খায় না। আমাদের ঘরে বাচ্চাগুলো কেক খাবে, ললিপপ খাবে, লজেস খাবে, খাবার খাবে, চিপস খাবে, সব খাবে, মা হেরে যাচ্ছে কারণ ভাত খায় না। কি খায় না? জোরে বলুন, ভাত খায় না, ঠিক কি না? আর যদিও বা মা জোর করে একটু খাওয়াতে চেষ্টা করে, কি করে জানেন? গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। কারণ ও সকিনার মা তখন স্বামীকে, হ্যাঁ গো কোথায়? বলে তো দোকানে বসে আছি, তাড়াতাড়ি বাড়ি আসো আর তোমার বড় ফোনটা দাও। কি দাও? ফোন, মোবাইল। মোবাইল। কারণ আমাদের ঘরে বাচ্চাগুলোকে কোলে করে নেন আর নিচে বসিয়ে খাওয়ান, আল্লাহু আকবার, এই ফোনটা চালিয়ে দেয়। কার্টুন কার্টুন কেন? একটা নাটক চালিয়ে দেয়। কোন নাটক? বদমাইশ কমিটির সেক্রেটারি, এই মুর্শিদাবাদের দিকে বাড়ি। কি নাম জানেন? শফিক। কি? শফিকের নাটক চালিয়ে ভাত খাওয়াচ্ছে। শফিকের নাটক যতক্ষণ, আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের ভাত খাওয়া ততক্ষণ। বলুন নামাজি মুসল্লি বাপেরা যারা বসে আছেন, ওই শফিকের নাটক যদি বাচ্চা বেলা দেখাতে দেখাতে ভাত খাওয়ানো প্র্যাকটিস করে, ওই বাচ্চা বড় হয়ে কি তোমার ভাত দেবে তুমি ভাবলে কি করে? আজকে শুধু বলছি না ছেলে আমার ভাত দেয় না, ছেলে আমার ভাত দেয় না, কারণ কি? শুধু ছেলের দোষ, শুধু বৌমার দোষ। ছেলেকে যেমন করে মানুষ করবেন, ছেলে তেমন মানুষ হবে, ঠিক কি না? কথা বলুন, আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? উনি দুনিয়াতে আসার পরে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন না মায়ের পেটে থাকা অবস্থায়? ওস্তাদ সাহেব বলছে, বাবা আব্দুল কাদের মাদ্রাসায় এসেছো, বাবা পড়ো। তো পড়তে দিলেন, তো পড়তে দিয়ে দেখছে যে শুরু করেছে, থামে না। কোন মাদ্রাসা পড়েছো বাবা এর আগে? কোন মাদ্রাসায় পড়িনি, আমার মায়ের পেটে পড়েছিলাম। জোরে বলবেন না? কারণ আমার মা 19 পারা কোরআন শরীফের হাফেজা উম্মুল খায়র ফাতেমা ছিলেন। আমার মা কাজ কাম করতে অবসর টাইমে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমি আব্দুল কাদের তখন মায়ের পেটে ছিলাম। কোথায় ছিল? কোথায় ছিল? মায়ের পেটে। আমার মা তেলাওয়াত করত, আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় কানটা লাগিয়ে দিয়ে আমার মায়ের জাবানে মুখমিশ্রিত ভাষা কোরআন শরীফ তেলাওয়াতটা আমি ওই পেটের ভিতরে শুয়ে থাকতে থাকতে শ্রবণ করতাম। জোরে বলবেন না? হুজুর, আমি দুনিয়ায় আসার আগে মায়ের পেটে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এইরকম কোরআন তেলাওয়াত শুনতে 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 মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আব্দুল কাদের 19 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ কালকে বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পেটে থাকা অবস্থায়। আর আমাদের ঘরে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে, আল্লাহু আকবার, এক একটা চিজ বার হচ্ছে, ঠিক কিনা? বাপ গুনে বেটা, মা গুনে বেটি, ঠিক কিনা? মা হাজেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, হাজেরা এইবারে দৌড়ে 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 এসে দেখে না পানির ফোয়ারা জারি হয়ে গেল, পানির ফোয়ারা জারি হয়ে গেল। মা হাজেরা লক্ষ্য করে দেখে না ইসমাইলের উপরে এত পানি ঘিরে গেছে গো, এত পানি বাইর হয়। হাজেরা উনি আর দেরি করলেন না, কারণ কি জানেন? সামনে ছিল কাবা বাইতুল্লাহ। মা হাজেরা মনে মনে করে এই পানি যদি অনর্গল অনর্গল যদি বাহির হতে থাকে বাবা, স্যালোর পানি যদি অটোমেটিক বাইরে হয়, কলের পানি যদি অটোমেটিক বাইরে হয়, টিউবওয়েলের পানি যদি অটোমেটিক বাইরে হয়, গ্রাম বুড়িয়ে যাবে, ঠিক কিনা? ঘর বুড়িয়ে যাবে, বাড়ি বুড়ে যাবে। হাজেরা এক বিন্দু দেরি না করে গো, হাজিরা লক্ষ্য করে দেখে না পানিটা বন্ধ করবে কি করে। পানি তো উঠতে শুরু করলো, পানি তো উঠতে শুরু করলো। হাজিরা একটু করে কাছাকাছি গিয়ে দেখে না বড় বড় পাথর পড়ে আছে, ছোট ছোট পাথর পড়ে আছে গো। ও মুসলমানেরা, হযরত আম্মাজান খাদিজা ওই বড় বড় পাথর গইন আর ছোট ছোট পাথর গুলো নিয়ে ইসমাইল নবী যে পাথর বাপমা কিনা পানির উপরে বসেছিলেন, ইসমাইল নবী যে পানির উপরে তিনি বসেছিলেন, মা খাদিজা ওই
চতুর্দিকেতে পাথরগুলো নিয়ে আস্তে আস্তে করে সাজিয়ে দেয় তবু পানি উঠতে শুরু করলো। মা হাজেরা চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি কি আর বন্ধ হবে না? হাজেরা পাথরগুলো দেওয়ার পরে বাবা মা হাজেরা জানিয়ে দেয় জামজাম। এই মা হাজেরা কথাটা আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই পানিটাকে বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন। আর মা হাজেরা কথাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তারা দরবার শরীফেতে তিনি কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই কুয়াটা নাম দিলেন জমজম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। হাজী সাহেবরা মক্কা থেকে হজ করে মদিনা থেকে হজ করে বাড়ি ফিরলে আমরা একটুখানি বোতল একটু পাত্র নিয়ে যাই, কারণ একটু পানি নেব। কোন পানি? জমজমের পানি। কোন জমজমের পানি? যে পানিটা হলো জান্নাতি পানি, যে পানির শেষ হচ্ছে জান্নাতি পানি, যে পানিটা হলো মিষ্টি পানি, যে পানিটা হলো সুস্বাদু পানি, যে পানিটা হলো তৃপ্তিদায়ক পানি। ওই পানি যদি একবার কেউ পান করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একটু ভালো নিয়ত করে, আল্লাহ আমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাই সারে না, আল্লাহ তোমার এই জমজমের পানিটা আমি পান করছি, আল্লাহ আমার গোপন রোগ তুমি দূর করে দাও। নিয়ত যদি ভালো হয়, জমজম পানির ওসিলা করে আল্লাহ তার রোগটাও দূর করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা হাজেরা পাহাড়িতে দৌড়ালেন কতবার বাবা? আল্লাহ পাক মা হাজেরা দৌড়ানোটা কবুল করে নিলেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত মক্কায় মানুষ আইবে হজ করতে, হাজী সাহেবদের যত বিধান আছে, ওই বিধানের ভিতরে একটা বিধান হলো দৌড়াতে হবে। কবার? সাফা মারওয়া পাহাড়ে দৌড়াতে হবে। কারণ মা হাজেরা দৌড়ানোটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল, কারণ ইসমাইল নবীর জন্য দৌড়েছিল, কিন্তু ইসমাইলের জন্য দৌড়েছে বটে, কিন্তু ইসমাইলকে তো আমি আল্লাহ জামানার একজন নবী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা হাজেরা দৌড়ানোটা আল্লাহ কবুল করে নিয়ে তাম পৃথিবীর যত মানুষ মক্কায় যাবে, মদিনায় যাবে, তাদের জন্য ওই সাফা মারওয়াটা সাই করা আল্লাহ ওয়াজিব করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই জমজমের পানিটা, আল্লাহু আকবার, মা হাজেরার কথাই ওই কূপের নাম হয়ে গেল জমজম কূপ। একটু জোরে বলবেন, আর একটু চিল্লে বলুন না। তাহলে জমজম কূপ শুরু কোন জায়গায় বুঝতে পারছেন? ইসমাইল নবীর পায়ের আগাতে যে কুয়া বাইর হয়েছিল, ওই কুয়াটির নাম হলো জমজম। কার ডাকা নাম? মা হাজেরার মুখের ভাষাটা, মুখের কথাটা, মুখের বাক্যটা আল্লাহ কবুল করে নিয়ে ওই কূপের নাম দিলেন জমজম কূপ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা হাজেরা ইসমাইলকে ডেকে দিয়ে আসলেন, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এবার অর্ডার দিলেন, ইব্রাহিম অনেক দিন হয়ে গেছে, যাও তোমার বিবি বাচ্চার কাছে একটু যাও। অর্ডার দিচ্ছেন কে? আল্লাহ যদি অর্ডার না দেয় যেতে পারবে? আল্লাহ তো অর্ডার দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে আর একটা বিবি, প্রথম বিবির নাম কি বললাম? কি নাম ভুলে গেছেন? কি গো ঝিমিয়ে যাচ্ছে কেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কালকের দিনের তুলনায় আজকে অনেক মানুষ আপনারা নির্ভয়ে বসে আছেন। একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজটা এখন কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আমার। আর একটু জোরে সোরে পিছন দিক থেকে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আর পিছনের ভাইয়ের একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা। বিরামপুরী শ্রোতা বৃন্দগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা গিলাস কই? গিলাস তো নিয়ে আসেন, চা খাবেন নাকি? নিয়ে আসবো। সোনারে মদিনা বগদরে, সোনারে মদিনা বগদরে, কিন্তু
মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা বহু জোরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ থাকে না। জোরে বলো সুবহানাল্লাহ। যে একবার সোনার মদিনায় গেছে তার মনে আর কষ্ট থাকে? থাকে বাবা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ থাকে না। আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে, আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির কর রে, মদিনা মদিনা বলে জিকির কর রে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা? চলবে তো নাকি? চলবে ইনশাআল্লাহ। তাহলে এদিকে ইসমাইল নবীর পায়ের আঘাতে কুয়া পেল, এদিকে আল্লাহর অর্ডার হলো ইব্রাহিম যাও, তোমার বিবি বাচ্চার কাছে যাবে না? যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 করে ওই ফিলিস্তিনের জমিনে প্রথম বিবি আম্মা জান সারা, তার গর্ভে এবারে বাচ্চা এলো। ওই বাচ্চাটির নাম কি? ওই বাচ্চাটির নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক। আমি কাল বলেছিলাম না, দুইটা রাস্তা বার হয়ে গেছে, একটা হলো মা হাজেরার দিকে, একটা হলো আম্মা জান সায়রার দিকে। এই আম্মা জান সারার গর্ভে যে বাচ্চা এলো, ওই বাচ্চাটির নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম এর একটা ছেলে হলো, তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুবের একটা বেটা হলো, ওই বেটাটির নাম হলো সবথেকে সৌন্দর্য নবী। কি নাম? হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এদের বাড়ি কিন্তু ওই ফিলিস্তিন থেকে শুরু হয়েছে। কোথায়? ইসহাক আলাইহিস সালামের ফিলিস্তিন। আর মা হাজেরার বাচ্চা ইসমাইল এদিকে কোথায়? মক্কায়। মক্কায়। আচ্ছা, মক্কা শহরটা কোন জায়গায় আছে বাবা? মক্কা শহরটা হলো পূর্ব থেকে নিয়ে আপনি যদি মাপতে যান, পশ্চিম থেকে যদি আপনি মাপতে যান, উত্তর থেকে যদি আপনি মাপেন, দক্ষিণ থেকে যদি মাপেন, লক্ষ্য করে দেখবেন মক্কা শহরটা ঠিক এমন একটা জায়গা, পৃথিবীর মিডিল স্থল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম এবারে তুমি যাও, সেই তোমার বাচ্চা ইসমাইলের বিবি হাজেরাকে রেখে দিয়েছিলে না, যাও ওখানে যাও, এবারে যাও দেখা সাক্ষাৎ করো। মানে আল্লাহ আস্তে 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 করে আমার নবীকে তো পাঠাবেন। তো আমার নবী কোন বংশে আসবে? আমার নবী তো ইসমাইল নবীর বংশে আসবেন। বলুন না সুবহানাল্লাহ।